কয়েক সপ্তাহ হয়ে গেল শনি রবিবারটাও একটুও শান্তি পাচ্ছি না। মানে সোম থেকে শুক্র বাচ্চাদের স্কুল তো রয়েছেই, তার সাথে আজকাল শনিবারও স্কুল রাখছে। জানি না কবে যে গরমের ছুটিটা পড়বে আর একটু স্বস্তির নিঃশ্বাস ফেলবো। তো সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, মাথার চুলের তো একেবারে জানা অবস্থা দেখেই বুঝতে পারছো। আর এদিকে শুভর দাদা নিজের কোনো জিনিস ঠিক মতন গুছিয়ে রাখবে না। দেখতেই পাচ্ছ ঘরটাকে কিভাবে অগোছালো করে রেখেছে। তো ও নিজের চার্জার জায়গা মতন রাখছে না, এদিক ওদিক ছড়িয়ে রাখছে। তো সেটাকেই এবার আমি সরিয়ে রাখলাম একটু সাইডে, পরে গুছিয়ে রাখবো। আগে বিছানাটাকে পরিষ্কার করে গুছিয়ে নিই। আমার মনে হয় সবার প্রথম ঘুম থেকে উঠে এই কাজটাই করা উচিত। আমিও কিন্তু এইটাই করি, সবার প্রথম বিছানাটাকেই আগে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে ফেলি, তারপর বাকি যে কাজকর্মগুলো আছে সেগুলো করে ফেলি। তো দেখো আমাদের ব্ল্যাঙ্কেটটা কিন্তু এখনও ঢোকানো হয়নি, কারণ বৃষ্টির ওয়েদারে শুভ আর শুভর দাদা ব্ল্যাঙ্কেট গায়ে দেয়। বলবো না আমি দিই না, খুব ঠান্ডা পড়লে আমিও একটু গায়ে দিয়ে দিই। সেই জন্য এখনও পর্যন্ত ঢোকানো হয়নি, ভাবছি বর্ষাকালটা গেলে একেবারেই ঢোকানো হবে। তো এগুলো যেহেতু আমি কেচে পরিষ্কার করে একবারে তুলে রাখবো, সেই জন্যই এখনও অবধি তোলা হয়নি। তো ব্ল্যাঙ্কেটটা গুছিয়ে সাইড করে রেখে বিছানাটা ভালো করে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। তো চলো তারপর দেখো আমি কি করব। এরপর আমি শুভকে রাত্রে যে হোমওয়ার্কগুলো দিয়েছিলাম সেগুলোই এখন বসে চেক করব। কারণ ওকে আমি সন্ধেবেলা টিউশন থেকে আসার পর কিছু নিজের হোমওয়ার্ক দিই, ম্যাম টিচার যেগুলো দেয় সেগুলো তো করেই, সাথে সাথে আমিও কিছু হোমওয়ার্ক দিই। মানে বেঙ্গলি সাবজেক্ট ওকে আমিই দেখি, বাকি সাবজেক্ট ও একাই করে নিতে পারে। তাও আমি ওকে পুরোপুরি একা ছাড়ি না, নিয়ে একটু গাইড দিই। কারণ আমার মনে হয় মা বা বাবা যে কোনো কাউকেই বাচ্চাদেরকে একটু হলেও গাইড দেওয়াটা উচিত, যে সারাদিনে ওরা কি পড়া করলো কি না করলো সেইগুলো একটু চেক করে নেওয়া। তো স্যার ম্যাম স্কুল যা কিছু করার সেগুলোই আমি কিছু বাড়িয়ে হোক বা কিছু, ওগুলো তো থাকেই, সাথে আমি কিছু বাড়িয়ে হলেও হোমওয়ার্কগুলো দিই, যাতে ও একদম ফ্রি না থাকে, একটু হলেও সন্ধ্যে টাইমটা ব্যস্ত থাকে। তো ফোন থেকে যেভাবে দূরে রাখা যায় আর কি, সেইভাবেই চেষ্টা করি। আর এদিকে দেখো হোমওয়ার্ক চেক করতে গিয়ে আমি নিজেই হতবাক হয়ে যাচ্ছি, কারণ যতবার শুভকে বলি হ্যান্ডরাইটিংটা একটু ঠিক করতে, ও কিছুতেই হ্যান্ডরাইটিংটা ঠিক করছেই না। তো আমি যে কিভাবে ওকে হ্যান্ডরাইটিংটা ঠিক করাবো নিজেও বুঝে উঠতে পারছি না। প্রায় মানে 1 বছরের কাছাকাছি হয়ে গেল, শুভর হ্যান্ডরাইটিং আমি কিছুতেই চেঞ্জ করতে পারছি না। তো কিভাবে চেঞ্জ করব, যদি কারো জানা থাকে আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর আমি কিন্তু ওকে অনেক রকম হ্যান্ডরাইটিং বুক কিনেও প্র্যাকটিস করিয়েছি, কোনো কিছুতেই কিছু হয়নি। এদিকে দেখো আমাদের পাশের আম গাছটায় কত সুন্দরভাবে আম ফলেছে, বৃষ্টির মধ্যে দেখতে কিন্তু খুব ভালোই লাগছে। বেশ বড় বড় হয়ে আমগুলো ফুটে আছে, এগুলোকে সিঁদুরে আম বলে, খেতে কিন্তু দুর্দান্ত মিষ্টি হয় এই আম।